এখানে প্রধান আসামি দেওয়া উচিত ওর বাবাকে। আমার ভাষ্য অনুযায়ী ওর বাবাকে হচ্ছে দেওয়া উচিত প্রধান আসামি, কারণ ওর বাবা জানে ওর লাইসেন্স নাই, ওর রাস্তায় নামার অনুমতি নাই ওর, তারপরেও কেন ওর বাপে ওকে গাড়ি দিয়ে রাস্তায় নামাই দিছে। কুরবানির গরু যেভাবে রক্ত বের হয় গরুর থেকে, ওইভাবে রক্ত বের হয়ে আমার ভাইটা ওইখানে জায়গাতে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে পুলিশ ওকে ধরছে, ধরার পরে ওর বাবা বলতেছে নাকি ওকে এক সপ্তাহের মধ্যে বের করে আনবে, মানে ও বড় লোকের ছেলে, টাকা দিয়ে খারি টাকা খরচ করে ওটা বের করে আনবে, ওকে নাকি বাইরের দেশে পাঠাই দিবে, এরকম বিভিন্ন কথা বলতেছে। আর গাড়ি চালাচ্ছে এমন গতিতে যেখানে এটা রকেট চলতেছে, এটা রাস্তার মধ্যে যেন এটা একটা রকেট চালাচ্ছে সে। তো এভাবে যদি চলতে থাকে, আমি একজন সাইকেলিস্ট, কালকে আমাকে মেরে দিবে না এটা তো কোনো গ্যারান্টি নাই। তো দেশের আইনকে যদি এভাবে টাকা দিয়ে কিনে নেওয়ার হুমকি দেয়, তো এটা কি আমাদের জন্য হয়? তা আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাচ্ছি প্রশাসনের কাছে, আর জোর দাবি জানাবো সাংবাদিকদের কাছে, যাতে এটা ওর বাবা যা করতেছে তা প্রচার করার জন্য। আমার ভাই বললো কেন বিচার চাই, বিচার চাই, আমার ভাই বললো কেন বিচার চাই, বিচার চাই, জবাব চাই, জবাব চাই, আমার ভাই বললো কেন। আমি উস্তিন মতো আমি বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার একটা ছেলে আমি খুব কষ্ট করে ফালছি, আমার ছেলে আমি খুব কষ্ট করে আদরের ছেলে, আমার ছেলে খারে নিছে, আমার 3টা বেশি আছে, না হার পানি না হার ভাত সব হুয়াশা ছিল। আমি আজ ডানা গালো দিছি না, আমার শরীর জ্বলি গেছে আমার বাচ্চার জন্য। আমি উস্তিন মতো দেশের এলাকাবাসীরে জনগণরে আমি বিচারখান দিই, আর বিচারখান সুস্থভাবে বিচারখান দিবেন। আর ফুয়ার নষ্ট করে দিই, আর ফুয়ার একবার দুইবার ডাক্কা দিই, আর জীবন নান এক ফুয়ার দুনিয়াতে বিদালি করে গিয়ে আর ফুয়ার জীবন নান তারা ফিরিয়ে না ভাই ইয়ান আর ওনারা উস্তিন মতো বিচার গান চাই, ওনারা আছে দাবি গান তুলে দিলাম ওনারা। আমার বাগনার বিচার চাই এবং হত্যার ফাঁসি চাই। অভিভাবক থেকে যদি আশকারা না পায় তাহলে এই কিশোর অপরাধগুলো হয় না। এখানে আমাদের অভিভাবকদের অনেক দায়, এটা অভিভাবকদের আসলে দায়িত্ব নিতে হবে। এবং এই ছেলের ইতিপূর্বে আমরা জেনেছি যে অনেক এই ধরনের অকারেন্স তার রেকর্ড আছে, সে ইতিপূর্বে এগুলো করে করে পা পেয়ে গেছে। তো সুতরাং আমরা এই জন্য আজকে এখানে সমবেত হয়েছি যেন এবারে যেন সে কোনোভাবে পা পেতে না পারে, সর্বোচ্চ শাস্তি যেন হয়, এই জন্য আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আমার একজন ভাই সেদিন এই আরামের সামনে বরফলের আগে দিয়ে সাইকেল চালায় যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, এক ধনির দুলালি সাইকেলের ধাক্কা দিয়ে সাইকেলিস্টে ফালাই দিচ্ছে। এরপরে আবার সে গাড়ির চাকা দিয়ে ওই সাইকেলিস্টকে ফিট করে দিছে। এটা সে অবশ্যই জেনে ছক জেনে সে হত্যা করেছে। এবং আমরা জানতে পারছি যে ওই হত্যাকারীর বয়স 18 বেশি, 18+ তার বয়স। কিন্তু বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে সে খবরের মধ্যে টাকা দিয়ে সে প্রচার করতেছে তার বয়স 15 থেকে 17। তাকে শিশু বলিয়া তাকে এই বিচার থেকে পার করে দেওয়ার জন্য তারা 15 থেকে 17 বলতেছে, আসলে তার বয়স হলো 18+। সে একজন প্রাপ্তবয়স্ক।